নারীর ছবি দেখব না, নজর হেফাজত করব, এটা একটু কঠিন। এই জন্য আমি বলতেছি আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য কল্যাণের কাজ করা, এটা সম্ভব হয় অনেক সময়, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা একটু কষ্টসাধ্য কাজ, অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক। সকালেই আমি এই কথাটা বলছি। এই যে দেখেন, আজকে অনুরোধ করছি 4:30 পর্যন্ত থাকতে, সবাই পারল, সবাই পারছিনি বলে। এখানে আরো ভরা সাথী ছিল না, ওরা কই গেল, পারে না। এটা হিম্মতের ব্যাপার, এটাই মুজাহাদা, এটাই মুজাহাদা। এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার। আমি চেষ্টা করছি, বিষয় লিখে দিছি, এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যে বিষয়টা অর্থ হলো এই, আমি এই বুঝাইতে চাই। তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন, নিজের ঈমান আমল আখিরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ। একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম, তুমি রক্তদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু তোমরা 300 যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, এইটার হিসাব দিবা 6 মাস, এটা কঠিন। এখানে লোক পাওয়া যাবে না, আস্তে আস্তে ছুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ মুমিনের জন্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পথভ্রষ্ট গুমরাহ যে। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গুমরাহ, পথভ্রষ্ট ব্যক্তি, অন্য কেউ নিরাশ হয়। তাহলে মুমিন হতাশ হইতে পারে না, মুমিন হতাশ হইতে পারে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি ওনার নাম। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কাঁদছে, 40 বছর ধরে। এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কেনানে আশেপাশে, মিশরের মধ্যে, এরই মধ্যে অর্থমন্ত্রী, এই 40 বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকেও পাঠাইছে কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিনে, আর পাশেই হলো মিশর। তো যখন পাঠাইছে, মোট 3 বার পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম এই 40 বছর পরেও ওনার 10 ছেলেকে বলছে, আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করো, তালাশ করো। তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে, আব্বা আপনাকে বললাম। সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে। আজকে 40 বছর ধরে আপনি এই বিরক্ত করতেছেন, আর আমাদের বাড়ি এখন কেনান, বলতেছেন মিশরে খুঁজতাম, কি বলেন না বলেন, এরকম অনেক কিছু বলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম, এই কথাটাই আমি বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আবারও, এই শেষবারও 10 ছেলেকে বলছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা, যাও তোমরা মিশরে খাবারের জন্য, তবে ফাতাহাসসু, আমার ছেলেটারে তালাশ করো, ওয়ালা তাইআসু, তখন বলছে শোনো, নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে।
বেঈমান যে, সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিন নিরাশ হয়। এই জন্য আমার আশা হলো, আমি হতাশ হতে চাই, আমি হতাশার মধ্যে ভুগতে চাই। বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি, জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা, হতাশা। যেই পড়ালেখা করতেছি চাকরি মিলবে কিনা, চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা, ভালো বিয়ে শাদী করতে পারবো কিনা, সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো কিনা, হ্যাঁ 20-25 হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে, নিজে চলবে কিভাবে, এই হতাশা, এই হতাশা, এই হতাশা। প্রেমে ব্যর্থ, সম্পর্কে ব্যর্থ, তারপর উপার্জনে ব্যর্থ, মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ, হতাশা, হতাশা। অথচ মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই, বাস্তবতা হলো এটাই। আমি আর লম্বা করতে চাই না, আমার কথা হলো এটাই। আমি স্বপ্ন দেখি, আমি ফিকির করি, ইনশাআল্লাহ আমার কিশোর নওজোয়ান বদলায় যাবে ইনশাআল্লাহ, এবং বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে। দিলের এই ব্যথা, দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা, কোরআনের ঘর। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা। চারিদিকে আল্লাহর কোরআনের ঘর, মুসলমানের সন্তানরা দিন শিখতেছে। যেই কোনো মাহফিলে এখন কিশোর নওজোয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি, অনেক বেশি মাহফিলে শ্রোতা। তাইলে এইটাও সম্ভব, এটাও সম্ভব। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয়, মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল কারীমের মধ্যে আছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। তো 1920 সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয়, তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য যেটারে বলে, মূলত হলো এটা উসমানী খেলাফত। দীর্ঘ 650 বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত। এই 1920 সালে চূড়ান্তভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025, 105 বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই, ছিল না। যার ফলে সারা পৃথিবীতে আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে। তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে। একটা সময় খেলাফত ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, মাঝখান দিয়ে আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা, খেলাফত শূন্য। তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন। তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন যখনই করবেন, যেদিনই, সেদিনই ইসলামের বিজয়। এবারের সিরিয়ালে আমরা, হ্যাঁ, এবার সিরিয়ালে আমরা, চিটার বাটফার আর থাকতো না কোনো সময়। এবারের সিরিয়াল ইমানদারের, এবারের সিরিয়াল মুমিনের বিজয়ের, হ্যাঁ, এবারের সিরিয়াল কোরআনের বিজয়ের। এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নওজোয়ান যুবক ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত। ব্যাপক, কোনো ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু
এই জঙ্গিবাদের নাটক সাজিয়ে 16 বছর বহু কিছু করছে, শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে। এই মিথ্যুকরাই, এই ধোঁকাবাজরাই শেষ পর্যন্ত পলাইছে। বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক, সবই ছিল কি সাজানো নাটক। এই জন্য দোস্ত নওজোয়ান, এটা সত্য ইনশাআল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ। আজকে দিন মজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশে বিষয় আছে, যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ব বিজয়ী, সেটা হলো কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতা। এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ব বিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই, আর কোনো ইস্যুতে নাই। আর কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এসব কোনোটাতে নাই। বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বারবার ফাস্ট হয়ে যাচ্ছে। আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লাহ। তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা, লাল সবুজের পতাকা কোরআনুল কারীমের মাধ্যমে যেহেতু হচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার নওজোয়ান ফিরবে, আমাদের সন্তানরা আল্লাহর দ্বীনের দিকে ফিরবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই শেষ কথা আমার অনুরোধ, এবারের রমজানকে সামনে রেখে তোমরা প্রত্যেকটা যুবক, যে কয়জন এখন আসছো, এই নওজোয়ান ভাই সবাই ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে একটা টার্গেট ধরে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কর্ম ধর্ম দুনিয়া আখিরাত অসাধারণ বুঝায় বলছেন, এবং এটা বুঝাইতে চাইছেন আমরা হুজুররা, আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা উলামায়ে কেরাম কোনো সময় প্রজন্মকে কর্মবিমুখ করতে চাই না। আমরা এটা বলি নাই যে তুমি কর্ম ছেড়ে দাও, আমরা এটা বলি নাই তোমরা উপার্জন ছেড়ে দাও। আমরা বলছি অসভ্যতা ছেড়ে দাও, অসভ্যতা ছেড়ে দাও, নোংরামি ছেড়ে দাও, জেনা ছাড়ো, বেবিচার ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম ছাড়ো, 2 নম্বরই ছাড়ো, হালাল উপার্জন করো। অসুবিধা নেই, হালাল রোজগার করো, অসুবিধা কোথায়? এই জন্য বললাম যে হযরত বলছেন, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল এটা বুঝায় দিচ্ছেন যে হারাম সম্পর্ক রিজিক সংকীর্ণ করে দিবে, জিন্দেগি সংকীর্ণ করে দিবে, অভাব অনটন জীবনের তরে লাগায় রাখবে। এই জন্য দোস্ত কোনোভাবেই যেন নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট না করি। এবং মোবাইলের আসক্তি, মোবাইল আমার সহজ কথা হইল যে প্রয়োজনে নিজের স্বাভাবিক কথাবার্তা বলার জন্য ছোট মোবাইল ব্যবহার করো, বড় মোবাইল একান্ত প্রয়োজন না হইলে এটার থেকে আলাদা করো, নিজেরে বিচ্ছিন্ন করো। দেখো, চেষ্টা করে দেখো, হিম্মত করে যে গুনাহ থেকে আমাকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, তাইলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমি সবার কাছে দোয়া চাই, আমরাও সবার জন্য দোয়া করি। বিশেষ একটা কথা হলো, আমাদের এই মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, এই 94.5 শতক জায়গা প্রায় 1 একরের মতো এইখানকার একটু সামনে, এই বড় জায়গাটা প্রায় 2,20 লাখ টাকার মতো রেজিস্ট্রি খরচ সহ অনেক টাকা আমরা ঋণগ্রস্ত আমাদের মাদ্রাসা। এই জন্য যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ রইল, কারো কোনো সুযোগ থাকলে যেভাবে হোক দোয়াও করবেন, সহযোগিতাও করবেন, যার যেভাবে সুযোগ হয়, না হয়তো কমপক্ষে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন, আমার একটা বড় স্বপ্ন আছে যে একটা বড় মাদ্রাসা হবে, একটা বড় প্রতিষ্ঠান হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, এবারে রমজানে আমাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এবং সর্বসাধারণের মুসলমানদের জন্য একেবারে 25 রমজান পর্যন্ত কোরআন শরীফ সহিহ শিক্ষা এবং সূরা কেরাত, দোয়া, কালাম, জরুরি মাসআলা, নিয়মতান্ত্রিক রমজান মাসে এখানে কোর্স হবে, প্রশিক্ষণ হবে। এজন্য স্কুল কলেজের ছেলেদের সুযোগ থাকলে